আসসালামু আলাইকুম। অর ইঞ্জিনিয়ারিং বিডির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আমরা এখন ArcGIS Pro কিভাবে ইনস্টল করব সেটাই দেখব। তো আমরা সর্বপ্রথম ArcGIS Pro ইনস্টল করব। রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করব, দেন ইনস্টল অপশনে যাবে। আমরা একে একে নেক্সট অপশন দিব। অ্যাজ ইউজুয়াল অন্যান্য সফটওয়্যারের মতো আমরা নেক্সট বাটন ক্লিক করে যাব। নেক্সট আমরা কিছুক্ষণ ওয়েট করব। পুরো সম্পূর্ণ ইনস্টল হওয়ার পরে আমরা নেক্সট অপশনগুলোতে যাব। আপনাদের সুবিধার্থে ভিডিওটির ডিসক্রিপশনে আমি সফটওয়্যারটির লিঙ্ক দিয়ে দিলাম। আপনারা চাইলে সেখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন এবং যে কোনো প্রয়োজনে কমেন্টে হেল্প নিতে পারেন। আশা করি আপনারা ভিডিওটি দেখে দেখে সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন। তো আমাদের কিছুক্ষণ সময় লাগবে পুরো প্রসেসটা হতে। আমি ভিডিওটি লম্বা না করে প্রসেসটি শর্টকাট করে দেখাচ্ছি। সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেলে আমরা রানে থেকে ক্লিকটা উঠিয়ে দেন ফিনিশ দিব। আমাদের সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা ক্র্যাক ভার্সনটা ওপেন করব। এখানে যে ক্র্যাকটা আছে ক্র্যাকটা আনজিপ করব। ক্র্যাক ফোল্ডারটা আনজিপ করা হলে ওইখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। আমরা ইনস্ট্রাকশন ফলো করে দেখতে পারবো কিভাবে পেস্ট করতে হয় ক্র্যাক ফাইলগুলো। সেজন্য আমরা প্রথমে অ্যাপ কোর যে ফাইলটা আছে সেটাকে আমরা সফটওয়্যারটা যেখানে ইনস্টল হয়েছে সেখানে গিয়ে বিন ফোল্ডারে পেস্ট করে দেব। দেন এলআইসি অপশনটা গিয়ে ওপেন করব, ওপেন করে রান দিব। তো এখন আমি অ্যাপ কোডটা কপি করব। সেটাকে কপি করে আমি সি ড্রাইভে বিন ফোল্ডার যেখানে রাখা আছে সেখানে পেস্ট করব। ফাইলগুলো সবগুলো আমি ক্লোজ করলাম। আমি সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলে যাব। প্রোগ্রাম ফাইলে ArcGIS ফোল্ডারে যাব, সেখান থেকে বিন ফোল্ডারটাতে পেস্ট করে দেব। আমার সেকেন্ড স্টেপের কাজ শেষ। এখন থার্ড স্টেপটা হচ্ছে এলআইসিটাকে রান করা। যেখানে ক্র্যাক ফাইল আনইনস্টল করছিলাম, আনজিপ করছিলাম, সেখানে গিয়ে এলআইসি এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে 3 নম্বর স্টেপটা হচ্ছে ওপেন। ইয়েস। দেন আমার থার্ড স্টেপ কমপ্লিট। ফোর্থ স্টেপে এসে আমি ESRI লাইসেন্সটা কপি করে দিব। এখন আমি ESRI লাইসেন্স ফোল্ডারটার ভিতরে ঢুকবো। সেখানে গিয়ে ভিউ অপশনে গিয়ে আমি অপশনে যাব। সেখানে গিয়ে ভিউতে গিয়ে ক্লিক করে সবগুলা হিডেন ফাইল শো করে দেব। শো হিডেন ফাইলে ক্লিক করে অ্যাপ্লাই, দেন ওকে করে এখানে ESRI লাইসেন্সিং ফোল্ডারে যে আইটেমগুলো আছে সবগুলোকে কপি করব। সবগুলোকে কপি করে আমি পেস্ট করে দেব। তো সবগুলোকে কপি করলাম। কপি করে আমি ইনস্ট্রাকশনে দেখব যে সি ড্রাইভে গিয়ে ইউজার নেম এবং সেখান থেকে অ্যাপ ডাটা থেকে লোকাল। সি ড্রাইভে যাব। সি ড্রাইভে প্রোগ্রাম ইউজারে গিয়ে আমার যেহেতু পিসির নাম ল্যানোভো, আমি ল্যানোভোতে যাব। ল্যানোভো, দেন অ্যাপ ডাটাতে যাব, সেখানে লোকালে গিয়ে ESRI লাইসেন্সিং, সেখানে গিয়ে আমি সবগুলোকে পেস্ট করে দিব। দেন আমার কাজ ওকে হয়ে গেছে। সবগুলো ফাইল ক্লোজ করে রিফ্রেশ দিয়ে আমি ArcGIS ফাইলটা ওপেন করব।
এই অবস্থায় বোঝা যাচ্ছে আমার ArcGIS Pro সম্পূর্ণভাবে ইনস্টলেশন কমপ্লিট হয়েছে। ইন্টারফেসটা এভাবে থাকলে আমরা বুঝতে পারবো যে আমাদের ArcGIS সম্পূর্ণভাবে ইনস্টলেশন হয়েছে। ArcGIS Pro ওপেন করার পর কারো ইন্টারফেসটা যদি এভাবে আসে তাহলে বুঝতে হবে ওনার ক্র্যাক ফাইলটা ভালো করে পেস্ট করা হয় নাই। সেক্ষেত্রে আবার নতুন করে ক্র্যাক ফাইলটা আবারও ভালো মতো পেস্ট করে রিস্টার্ট দিয়ে কাজ করলে আশা করি সমস্যা থেকে সলভ হবে। আর যে কোনো প্রয়োজনে আমরা তো আছি, আশা করি কমেন্টে দিয়ে আপনাদের সহযোগিতা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।